আমেরিকার স্টুডেন্ট ভিসা পেতে হলে এখন আপনার সব সোশ্যাল মিডিয়া পাবলিক রাখতে হবে। এই ঝামেলা থেকে কিভাবে বাঁচবেন তা বলবো এই ভিডিওতে। কয়েক ঘন্টা আগে ঢাকার ইউএস এম্বাসি এই নোটিশটা দিল। এই নোটিশ অনুযায়ী 3 ক্যাটাগরির স্টুডেন্টদের এখন ভিসা পাওয়ার আগে নিজের সোশ্যাল মিডিয়া পাবলিক করতে হবে। আমরা যারা ব্যাচেলার্স বা মাস্টার্সে পড়ালেখা করতে চাই আমরা হচ্ছি এফ ক্যাটাগরি, একাডেমিক ক্যাটাগরি। যারা আমরা ভোকেশনাল স্টুডেন্ট, কারিগরি শিক্ষার জন্য যাচ্ছি, তারা হচ্ছে এম ক্যাটাগরি। এবং যারা আমরা এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে যাচ্ছি আমরা হচ্ছে জে ক্যাটাগরি। এই 3 ক্যাটাগরির স্টুডেন্টদের জন্যই কিন্তু বলা হয়েছে যে আমাদের সোশ্যাল মিডিয়া এখন পাবলিক করতে হবে। যারা ভিজিটর হিসেবে যাচ্ছেন, B1 B2 ভিসায় যাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে কোনো কিছু বলা হয়নি, বাট আমি স্টিল রেকমেন্ড করবো যে নিজের সোশ্যাল মিডিয়াটা এখন মডারেট করতে হবে। ইউএস এম্বাসি আপনাদের এই তথ্যগুলো দুইভাবে কালেক্ট করে, নিজেদের ইন্টারনাল পোর্টালে এবং আপনাদের DS-160 ফর্মের ডেটার মাধ্যমে। DS-160 ফর্মে আপনি যে সময় আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিস্ট করতে হয় ওইখানে অবশ্যই নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম যত কিছু আছে সব কিছু লিস্ট করলেন। ভিসা পাওয়ার আগে আপনি আপনার প্রোফাইলগুলো যদি পাবলিকও করেন, আপনার কিন্তু অনেক সময় অপশন থাকে নিজের ক্লোজ ফ্রেন্ডসদের সাথে কোনো একটা স্টোরি শেয়ার করা, কিংবা ফেসবুকে আপনি ফ্রেন্ডস অনলি দিয়ে রাখতে পারেন। এই সব ক্ষেত্রে তারা ট্র্যাক করতে পারবে না। এই জিনিসটা আপনার যদি অ্যাবসলিউটলি নিজের কোনো একটা ফানি মিম বা কোনো কিছু শেয়ার করতে হয় এবং ফ্রেন্ডস অনলি ম্যাটারে যদি আপনি শেয়ারও করেন, চেষ্টা করবেন যে ভিসা ইন্টারভিউর আগে যদি পসিবল হয় এইগুলো এবং আগের যত মিম ভিডিও যা কিছু পোস্ট করছেন একটু মডারেট করে ইন্টারভিউ দিতে যাবেন। সেকেন্ডলি, পুরো পৃথিবীতে যত যুদ্ধ চলতেছে সেই যুদ্ধগুলোর বিষয়ে যত কম পারেন কমেন্ট করে ভিসা ইন্টারভিউটা দিতে যান, তাহলে ভিসা ইন্টারভিউতে সাকসেস হওয়ার চান্স অনেক বেশি। থার্ড, হোয়াটসঅ্যাপ কিন্তু একটা আমেরিকান কোম্পানির আন্ডারে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, এই 4টা জিনিসই ফেসবুকের আন্ডারে, যেটা আমেরিকায় প্রতিষ্ঠিত। এই 4টা বাদে একটু দেখেন যে কোন টাইপের মেসেজিং প্ল্যাটফর্মে গেলে আপনার জন্য একটু সহজ হয় নিজের বন্ধুদের সাথে সেফলি কমিউনিকেট করার জন্য। অনেক মানুষ টেলিগ্রামে সুইচ করেছে, অনেক মানুষ সিগন্যাল নামের নতুন একটা কমিউনিকেশন টুলে গিয়েছে। সো আপনার যদি মনে হয় যে আপনি এখন আরেকটু সেফ, আরেকটু এনক্রিপ্টেড জায়গায় আপনি কাজ করতে চান, তাহলে সেখানে যেতে পারেন, কারণ হোয়াটসঅ্যাপও চেক করা পসিবল। অনেক মানুষ নিজের চ্যাট লকড স্ক্রিনে দিয়ে তারপর লকড চ্যাটের মধ্যে দিয়ে তারপর সামনে এগিয়ে যায়, কিন্তু আপনি সেটা করতে চান না। আপনি নতুন একটা টুলে যান যে টুলগুলো DS-160-তে এই মুহূর্তে লিস্ট করা নাই। ফর এক্সাম্পল, আপনি দেখবেন যে ইউএস এর ভিসা ইন্টারভিউয়ের জন্য যাওয়ার সময় যে DS-160 ফর্ম আছে সেখানে কিন্তু ফেসবুকের নাম লেখা আছে, ইনস্টাগ্রামের নাম লেখা আছে, ইউটিউব সব কিছু লেখা আছে। যেই সোশ্যাল মিডিয়াগুলো ওরা এখনও ট্র্যাক করতেছে না সেই সোশ্যাল মিডিয়াগুলোতে সুইচ করার চেষ্টা করেন, দেখেন সেগুলোতে আপনাদের বন্ধুদেরও নিতে পারেন কিনা, তাহলে কমিউনিকেশন করাটা একটু সহজ হবে। আপনি যদি ফাইনালি মাস্টার্স লেভেলের স্টুডেন্টস হন, একটু দেখবেন যে অন্যান্য কোন কোন দেশে স্কলারশিপ দিচ্ছে, কারণ একটা দেশেই যদি টার্গেট করে রাখেন তাহলে ওই দেশের ভিসা যদি বন্ধ করে দেয় তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট হবে। যেমন জার্মানির ভিসাতে এখন অনেক লং ওয়েট টাইম। যারা জার্মানিতে যাওয়ার চেষ্টা করতেছিল এখন আশেপাশের আজে বাজে যে কোনো দেশের নাম কাওয়াজতে পাইলেই চলে যাচ্ছে ইউরোপে। ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। ইউএসের বেলাতেও সেম, যদি ইউএসের ভিসা টেম্পোরারিলি বন্ধ থাকে ভয় পাবেন না, অন্য দেশ ট্রাই করেন, কোনো একটা দেশে নির্ধারিত বসে থাকবেন না। এটা আপনার রিজিকের উপরে, আপনার ভাগ্যের উপরে যে আপনি কোন দেশে যেতে পারবেন। বাট আপনি যদি অপশন ওপেন রাখেন তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও সেফ থাকবেন। অনেকেই এই ভিডিওর কমেন্টে হয়তো বাজে বলতে পারেন যে ভাইয়া খালি ইউএস নিয়ে কেন বলছেন, এখন কেন বলতেছেন। শুধু ইউএসএ না, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, পুরো পৃথিবীর সব জায়গায় বাংলাদেশিদের ভিসা দেওয়া কমাই দিয়েছে এবং এটা আমাদের নিজেদের দোষে। আমাদের মানুষজন যেই দেশেই আমরা ভিজিটর ভিসা নিয়ে যাই বা যেই ভিসা নিয়ে যাই, আইদার ভিসা শেষ হওয়ার পর আমরা থেকে যাচ্ছি অথবা আমরা গিয়ে রিফিউজি ক্লেম করতেছি। আমি একটা স্টোরি শেয়ার করি। আমি কানাডায় মসজিদ থেকে বেরোইছি, একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা। সে আমাকে বলতেছে যে ভাই আমি রেফিউজি ক্লেম করেছি। এই যে সে আমাকে এই কথাটা বললো, আমি এরপর থেকে তার সাথে আর কথা বলিনি। আশেপাশের সবাইকে আর একটু সচেতন করার চেষ্টা করেছি যে ভাইয়া আপনারা এটা কেন করছেন, ডোন্ট ডু দ্যাট। কারণ আপনি যেই কাগজগুলো জমা দিয়ে ভিসা পাচ্ছেন, আর একজন জেনুইন স্টুডেন্ট ওই কাগজগুলো জমা দিয়ে আর ভিসা পাবে না, কারণ তারা অলরেডি জানে যে বাংলাদেশি মানুষরা এসেই রেফিউজি ক্লেম করতেছে। সো ডোন্ট ডু দ্যাট। আশেপাশের মানুষকে একটু অ্যাওয়্যার করান যে ডোন্ট ডু দিস থিংস। সো যদি একান্তই ইউএসএতে যেতে হয় তাহলে যতগুলো সোশ্যাল মিডিয়া DS-160-তে নাই সেগুলোতে একটু ফোকাস দেন। টেলিগ্রাম, সিগন্যাল, এটসেট্রা, মেসেঞ্জারগুলোতে যাওয়ার চেষ্টা করেন যেন স্ক্রুটিনি কম হয়। এবং কখনোই চিন্তা করবেন না নিজের চ্যাটগুলো আমি লক করে রাখলাম, আর্কাইভ করে রাখলাম, তারা খোঁজ পাবে না। তারা সব কিছুর খোঁজ পাবে বিকজ দে আর ট্রেন্ড এক্সপার্টস। সেইগুলো মাথায় রাখতে হবে। সেকেন্ড, ভিসা ইন্টারভিউর আগে এটসেট্রা টাইপের, মিম টাইপের যে জিনিসগুলো ঝামেলা করতে পারে সেই টাইপের পোস্টগুলো থেকে একটু বিরত থাকি, দ্যাটস নাম্বার 1। এবং পাস্টে যেসব পোস্টগুলো দিছি সেগুলো একটু মডারেট করার চেষ্টা করি, অনলি মি করার চেষ্টা করি, ডিলিট করার চেষ্টা করি, হোয়াট এভার ইট ইজ। এবং লাস্টলি, যেহেতু ভিসা পলিসিস কনসিস্টেন্টলি চেঞ্জ হইতেছে, যেগুলো অথেন্টিক পেজ, ক্রসরোডস ইনিশিয়েটিভ হতে পারে, এটা ইউএস এম্বাসি হতে পারে, তাদের পেজে চোখ কান খোলা রাখবেন। এই টাইপের নোটিশগুলো প্রতিনিয়ত আসতেছে। অন্যান্য মানুষের কথা একটু কম শোনার চেষ্টা করবেন, সবচেয়ে অথেন্টিক যে সোর্সগুলো সেখানে যাওয়ার চেষ্টা করবেন।
আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ভালো স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে সাহায্য করা, যত পলিসি চেঞ্জ হয়েছে সেগুলোকে কিভাবে অতিক্রম করবেন সেগুলো বলা। আমি কোনো অন্যান্য কমেন্ট করতে পারবো না, বাট অল আই ক্যান ডু অ্যান্ড টেল ইউ ইজ যে তারপরও এত ঝামেলার পরও বিদেশে পড়া ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োর সেলফ, এবং এই জিনিসটা আপনার কমপ্লিট লাইফ চেঞ্জ করে দিতে পারে। খুব কম বয়সে আপনি এমন কিছু অ্যাচিভ করে বসবেন যেটা মানুষের আরও 16-17 বছর এক্সট্রা লাগতে পারে। সো ডোন্ট এভার লিভ দ্য ড্রিম অফ গেটিং আ স্কলারশিপ। আপনি পারবেন, আমরা পেরেছি, ইনশাল্লাহ আমরা সবাই পারবো। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, একটু ভিজিল্যান্ট থাকতে হবে। কথায় আছে যে কনস্ট্যান্ট ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। এই কারণে সবসময় অ্যাওয়্যার থাকতে হবে যে কোন পলিসি চেঞ্জ হচ্ছে, সেটার সাথে যদি আপনি খাপ খাওয়ায় চলতে পারেন অবশ্যই একটা ভালো স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। এবং এই সব কিছুর ব্যাপারে যদি ডিটেল জানতে চান তাহলে আমাদের কমেন্টে দেওয়া 2টা ফেলোশিপ প্রোগ্রাম আছে। যারা ব্যাচেলার্সে পৃথিবীতে যে কোনো জায়গায় এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বিদেশে যেতে চান আপনাদের জন্য সুযোগ আছে, যারা মাস্টার্সে যেতে চান তাদের জন্য সুযোগ আছে, এবং আপনি যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হয়ে থাকেন আপনারা প্রথমে আমাদের বইটা নিতে পারেন। এই 3টা লিঙ্কই কমেন্টে দেওয়া আছে। উই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক, এবং এক্সট্রা সাপোর্ট লাগলে আমাদের সাপোর্ট ফর্মটা ফিল আউট করতে পারেন। আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে সাহায্য করে থাকি, তাই আর দেরি না করে কন্ট্যাক্ট আস, উইল ট্রাই টু হেল্প ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।